হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে 13 নভেম্বর, বুধবার। তো আজকে সেই দিন, যেই দিনটার জন্য আমরা সবাই অনেক দিন ধরে অপেক্ষা করে আছি। তো আজকে ফাইনালি হচ্ছে আমার বেবি শাওয়ার। আর এখন সকাল হচ্ছে 7টা বাজে, আর আমি উঠেছি 6:30টার সময়। আর আমার মেহেন্দির কালারটা দেখো, আমি ভেবেছিলাম কি একদমই কালার আসবে না, বাট এসছে ওই আর কি। যাই হোক, কারণ আমি 10 মিনিট রেখে তুলে দিয়েছি, রাখতেই পারিনি। তো এই হাতেরটাও ভালো এসছে মোটামুটি। তো যাই হোক, আজকের দিনটা চলো শুরু করি। সারাদিন কি করছি না করছি সবটাই তো ব্লগে থাকছে, যতটা পারবো আমি ততটা দেখানোর চেষ্টা করব। আর এখন হচ্ছে একটু নিচে যেতে পারি, কারণ মাথার এক সাইডটা ভীষণ যন্ত্রণা করছে। একটু চা খেতে হবে, কারণ কালকে সারা রাত ভালোভাবে ঘুম হয়নি। তার কারণ হচ্ছে টেনশনে কি হবে না হবে। তো এই চিন্তায় ওরও ঘুম হয়নি, আমারও ঘুম হয়নি। আমরা মনে হয় টানা 3 ঘন্টা ঠিকঠাকভাবে ঘুমিয়েছি, তারপর থেকে জেগেছিলাম। তো যাই হোক, চলো দিনটা শুরু করি। আর কি করছি না করছি সবটাই তোমাদের দেখাবো। তারপর নিচে এসে দেখি রান্না দাদারা চলে এসছে, সব কিছু সেট করছে, তারপরে সমস্ত কিছু কাটাকুটি করে রান্না বসাবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বলে আমাদের বাড়ি দেখা যায় এখান থেকে। কি করে ওষুধ দেয়? তুমি বাবার ওখানে দিছিলে না? আরে কি দেখেছো বলো, কি দেখেছো? না না, সব বেলুন ফাটাবো কেন? তুমি নেবা না? পুজোর পরে তোমারে দেবে। তুমি নেবা তো, সবাই নেবে, তুমি নেবা, দাদাটা নেবে। তুমি তোমার খাটটা দিয়ে সাজাবা। রোজ একটা করে খুলবা আর খেলবা। আচ্ছা, সময় ছিল। কত সুন্দর কথা বলে। ওই তোমার ভাইয়ের ছেলে ছোটটার মতো কুকুর কুকুর করে। এদের মুখে অনেক বলে কি বলছে জানো, দীঘায় গেছি। আর স্নান টান করে দেখো আমি রেডি হয়েছি মোটামুটি একটা। আর মা সকালে খাবারটা দিয়ে গেলো, লুচি আর তরকারি এখানেই খাবো। আর যে আমাকে সাজাবে সে আসছে বললো 10-15 মিনিটের মধ্যে, যতক্ষণ আমি খেয়ে নিই চলো। তো এই দেখো লুচি তরকারি দিয়ে গেছে, আর লুচিগুলো এত মোটা মোটা হয়েছে না, আমার খেতে ভীষণ কষ্ট হয়েছে। আর আমাকে 8টা মতো লুচি দিয়ে গেছে। তো আমি এতগুলো লুচি সত্যিই খেতে পারিনি, আমি 3টে মতো লুচি খেয়েছি, বাদবাকি সব ফেরত দিয়ে দিয়েছে। আর এমনি অনেকটা সকালে, তো যার জন্য খাওয়ার ইচ্ছাটাও ছিল না। আর খেতে খেতে না আমাকে যে সাজাবে সে চলে এসেছিল, তো তার জন্য একটু তাড়াহুড়ো করে খেয়েছি, কারণ আমার আবার টাইমের মধ্যে মানে সাজাটা কমপ্লিট করে বা নিচে কিছু রিচুয়ালস আছে সেগুলো করতে যেতে হবে, তারপর লোকজন আছে। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে আর কি তাড়াহুড়ো করে খেয়েছি। আর তারপরে দেখো আমার ফাইনাল লুকটা। তো এই শাড়িটা আমি কিনেছি এই বাড়ির থেকে পরার জন্য আর কি, সাদে। তো বিয়ের পর থেকে না যে কোনো অনুষ্ঠানে লাল হলুদ পরতে পরতে ভীষণ বিরক্তি হয়ে গেছিলাম, যার কারণে আমি ভেবেছিলাম যে সাদে একটু অন্যরকম শাড়ি পরবো আর কি। এই বাড়ির, ওই বাড়ির শাড়িটা তো হলুদই কিনেছি, তো যার কারণে এই শাড়িটা কেনা। তো তোমরা আমাকে জানিও শাড়িটা কেমন হয়েছে আর আমাকে কেমন সাজিয়েছে। আমার তো পার্সোনালি ভীষণ ভালো লেগেছে ওর সাজানোটা, কারণ আমি এরকম একটা সফট লুকই চাচ্ছিলাম ওর কাছ থেকে, ওকে বলেছিলাম, ও সেরকমটাই সব কিছু করেছে। আর ওর হাতের কাজটা এত ভালো না, মানে কি বলবো তোমাদেরকে। আর আমাদের বাড়ির সবাইকারও খুব পছন্দ হয়েছে। আর মেনলি হচ্ছে তুমি যদি নিজে স্যাটিসফাই থাকো না, দেখবে সববার সেই জিনিসটা পছন্দ করতে বাধ্য। তো সেরকমটাই হয়েছে। আর এই দেখো বাইরে এরকম একটা বেলুনের গেট করা হয়েছে, আর হচ্ছে তোমার রেলিংয়ে কিছু বেলুন লাগানো হয়েছে আর কি। আর তারপরে ভেতরের ডেকোরেশনটা তোমাদেরকে তো দেখিয়েই দিচ্ছি। আর আজকে তোমাদের দাদাভাইকে কেমন লাগছে আমাকে জানিও তো, এটা কিন্তু ওর রিকোয়েস্ট। ও কিন্তু তোমাদের কাছে জিজ্ঞেস করেছে ওকে কেমন লাগছে পাঞ্জাবিটা পরে। তো যাই হোক, এদিকে যে দাদা আর কি ফটো তুলবে সে দাদাও চলে এসেছে, সমস্ত কিছু সেটিং করছে। তো চলো তোমরা এবার থেকে দেখতে থাকো, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। খোপায় খোপায়
দেখি একটু এদিকে ওদিকে এদিকে 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 হ্যাঁ একটু একটু ঘুরে যাও এদিকে দেখি হ্যাঁ বাইরে ফটো তুলে আমরা আবার ভেতরে চলে এসেছি। তো এখানে এখন কেক কাটিং হবে, আর তোমাদেরকে জায়গাটাও দেখিয়ে দিই কীরকমভাবে কি সাজিয়েছে। আর কেকটা দেখো, কেকটা কিন্তু আমি নিজে পছন্দ করে অর্ডার দিয়েছিলাম, আমার তো ভীষণ ভালো লেগেছে। না ভিডিওটা করতে হবে কেক কাটার। দুষ্টু যা আস্তে 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 এইখানে এই পাশটা একজন আছে এই পাশটা এই পাশটা এবার এইবার একটা এদিকে দেখাবে সবাই তাকাও মাথাটা এদিকে এদিকে ওই তো মানে সেদিনটা পুরো নাও কাটা দাও এদিকে ক্যামেরার দিকে ক্যামেরার দিকে বন্ধ করে দিলাম। তো কেক কাটার পরে তারপরে এখানে খাবারটা গোছানো হচ্ছে। তো যেখানে খাবারটা দেওয়া হবে সেখানে আর কি ফুল দিয়ে গোছানো হচ্ছে। গতকালকে যে ফুলগুলো ছিঁড়ে রেখেছিলাম আমি বৌদি মিলে, তো সেগুলো দিয়েই সাজানো হচ্ছে খাওয়ার জায়গাটা। তো এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের প্ল্যান, কারণ ওর ইচ্ছা ছিল যে এইভাবে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে দেওয়া হবে। তাই এখানে বোন লেগে পড়েছে, বৌদি লেগে পড়েছে, দিদি লেগে পড়েছে, আর আমার মা লেগে পড়েছে এই সমস্ত গোছাতে আর কি। তো সাজানো কমপ্লিট। এবার তোমাদেরকে মেনুটা বলে দিই কী কী ছিল। তো মেনুতে ফার্স্টেই ছিল ভাত, তার সাথে 7 রকমের ভাজা। 7 রকমের ভাজার মধ্যে ছিল রুই মাছ ভাজা, পমফ্রেট ফ্রাই, তারপরে বেগুন ভাজা, পনির ভাজা, ফুলকপি ভাজা, কুমড়ো ভাজা আর বরবটি ভাজা। তো এই গেল হচ্ছে ভাজার পর্ব। তারপরে ছিল হচ্ছে ভেজ ডাল, তারপর ছিল হচ্ছে ঝুরি আলু ভাজা, তারপর একটা মাছের মুড়ো ছিল, যেহেতু ওই মাছের মুড়ো খেতে খুব ভালোবাসি তো তার জন্য একটা বড় সাইজের মুড়ো নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই। তো তারপর ছিল ছ্যাঁচড়া, সব রকম সবজি দিয়ে আর কি মাছের মাথা দিয়ে করা হয়েছিল।
তারপর ছিল রুই মাছের ঝোল, মানে কালিয়া আর কি, যেটাই বলো না কেন, অনুষ্ঠান বাড়ি তো কালিয়াই বলে, বা কাতলা কালিয়া বলতে পারো, রুই বা কাতলা এরকম একটা কিছু ছিল, রুই ছিল না বোধহয়, কাতলাই ছিল। তো যাই হোক, তারপরে ছিল হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, যেটা আমার খুব পছন্দের, আমার সব কিছু পছন্দের মতোই ও করার চেষ্টা করেছে আর কি। তো যাই হোক, তারপরে ছিল হচ্ছে ইলিশ মাছ, তারপর ছিল হচ্ছে পাবদা মাছ, পর ছিল হচ্ছে সবশেষে চাটনি, এটা আমের চাটনি ছিল, আর তারপর ছিল পাঁপড়, তারপর ছিল পায়েস, যেহেতু আমি 7 মাস পায়েস আর কি খেতে পারিনি, স্বাদের সময় পায়েসটা খেতে হয়, আমাদের নিয়ম আছে, তো তার জন্য পায়েস তো করতেই হবে। আর ছিল হচ্ছে তার সাথে 7 রকমের মিষ্টি, 7 রকমের ফল ছিল, আর তার সাথে ছিল 7 রকমের কোল্ড ড্রিঙ্কস। তো দেখতেই পাচ্ছ, আর এই কোল্ড ড্রিঙ্কসগুলো তো একটা আমি ভাগে পাইনি, সব বাচ্চারা নিয়ে নিয়েছে আর কি। তো ফাইনালি এখানে আমি খেতে বসেছি এখন, আর রান্নাবান্না এত ভালো হয়েছে, এটা আমি বলছি না, মানে সবাই বলেছে আর কি। এই বড় বউ বসবা, সোনা জিজ্ঞেস করেছে। হ্যাঁ কার্তিক দেবে কেন, লক্ষ্মী দেবে না? একটা হলেই হলো। আপনি এই পাশে আসুন। বড় মামিকে তোয়ালে নিয়েছো? তোয়ালে নিয়েছো? ওটা দিয়ে হাতে দেবে, তোয়ালে নেবা না তোমরা? ও তুলে দাঁড়ায় থাকবে। আরে ঠাকুরের নাম করে একটা নে। তোমরা তো দেখলে রিচুয়ালসটা, আমি কিন্তু প্রদীপ তুলেছি। তো যাই হোক, যা হওয়ার তো হয়েই গেছে, তো এইগুলো একটা আনন্দ বলতে পারো তোমরা, তো তার জন্য এই খেলাগুলো করা আর কি। তো বাইরে এখানে সবাই খেতে বসে পড়েছে অলরেডি, অনেকটা বেলাও হয়ে গেছে, আর আমি অত কিছু সাজিয়ে দিয়েছি, বিশ্বাস করো কিচ্ছু খেতে পারিনি, আমি শুধু একটু ডাল দিয়ে আলু ভাজা দিয়ে ভাত খেয়েছি, মানে সব থেকে একটু খুঁটে খুঁটে নিয়ে খেতে হয় সেগুলো খেয়েছি, আর বাদ বাকি ডাল আর আলু ভাজা দিয়ে ভাত খেয়ে উঠেছি, বাকি সব রেখে দিয়েছি, 2 দিন ধরে খেতে হবে ওগুলো আমার। তো যাই হোক, তারপর আবার এই মাঠে চলে এসেছিলাম একটু ফটো তুলতে। আর সত্যি কথা বলতে জানো তো, আমার এই প্রেগনেন্সি জার্নিটা প্রথম দিন থেকে আমি ভীষণভাবে এনজয় করেছি, প্রতিটা দিন প্রতিটা রাত ভীষণভাবে এনজয় করেছি, আনন্দের সাথে কাটিয়েছি আর কি। হয়তো একটু কষ্ট হয়েছে, শারীরিক বিভিন্ন রকম তো চেঞ্জেস হয় এই টাইমটাতে, তো মানে বিভিন্ন রকম সমস্যাও এসেছে, কিন্তু আমি একদম ভেঙে পড়িনি আর কি, একদম হাসি মুখে সমস্ত কিছু এনজয় করেছি, মানে এটাও তো একটা লাইফের পার্ট, তাই না? তো সেটার জন্য সেটা মনে করেই আর কি, আর মা হওয়া তো মুখের কথা না, তো মা হতে গেলে তো অনেক কষ্ট সহ্য করতেই হবে, তো সেটার জন্য সেই সব ভেবেই আর কি নিজের মতো করে এনজয় করেছি প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত। আর আমি আমার এই স্পেশাল দিনটাতে ইচ্ছা ছিল যে এইভাবেই সমস্ত কিছু করব, তো তোমাদের দাদাভাইয়েরও সেই ইচ্ছাটাই ছিল, আমাদের দুজনের ইচ্ছাই একই বলতে পারো, আমরা দুজনায় যেরকমটা ভেবেছিলাম ঠিক সেরকমটাই করেছি আর কি। তো আমি যেহেতু বেশি বেরোতে পারতাম না, ও বেরিয়ে কোনো কিছু কিনে আমার দরকার হলে সেগুলো আমাকে ভিডিও কল করে পাঠাতো বা ফটো তুলে পাঠাতো, যে এটা তোমার পছন্দ হচ্ছে নাকি, এটা নেবো নাকি, ওটা নেবো নাকি। তো যাই হোক, এই সব মিলিয়ে মিশিয়ে আমার এই প্রেগনেন্সির জার্নিটা এখন অবধি খুব ভালো গেছে। আর সত্যি কথা বলতে কি বলতো, আমার মনে হয় কি বলতো, প্রেগনেন্সিটা তো কোনো রোগ নয়, এটা একটা আনন্দের জিনিস, তো সেটাকে সেইভাবেই উপভোগ করা উচিত, তো আমি সেটাই করেছি আর কি। তো এই যে এখন বাজে হচ্ছে 5:30, আর আমি জাস্ট উপরে আসলাম, আর আজকে টোটাল লুকটা তো আমার এই, তোমাদেরকে তো আগেও একবার দেখিয়েছি, তো বলো আমাকে কেমন লাগছে। আর এখন মানে শাড়িটা ছাড়তে পারলে আমি বাঁচি, সেই যে সকালে পরেছি না, মানে সেই থেকে একটা অস্বস্তি ফিল হচ্ছে। তো
যাই হোক আমি চেঞ্জ করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা। আমি বলেছি হ্যাঁ হয়ে গেছে বলে আমি কি করে আনবো, আমি বলছি না। হ্যাঁ মিষ্টি আর পায়েস একটু দিয়ে দিতে বলছে, ওদের তিনজনেরই হয়ে যাবে। আরে কামার্থু ভাই কি বলে যাচ্ছি কালকের থেকে যে তো এই যে সবাই মিলে বসে এখানে আড্ডা দিচ্ছিলাম, আর আমি না মেকআপ কিছু তুলিনি, শুধু শাড়িটা চেঞ্জ করে এসে বসেছি, কারণ এটা তুলতে গেলে অনেকটা টাইম লাগবে আর কি, একবারে রাত্রবেলা তুলে তারপর শোবো। তো যাই হোক তোমরা জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, যেহেতু বেশিরভাগ টাইমটা তো মোবাইলটা আমার কাছে ছিল না, মানে অন্য সবাই আর কি শ্যুট করে দিয়েছে, তো তবুও জানিও আমি যেটুকু পেরেছি সেটুকু কভার করার চেষ্টা করেছি। তো জানিও কেমন লেগেছে, আর আমার স্পেশাল দিনের স্পেশাল সাজটা তোমাদের কেমন লাগলো, সব কিছু মিলিমিশে আজকের ব্লগটা কেমন ছিল অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো চলো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, আজকে এইটুকুই রাখছি। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সাথে খুব তাড়াতাড়ি। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। প্লিজ সবাই আমার জন্য একটু প্রে করো যেন সব কিছু ভালোভাবে হয়।